Smoking causes cancer. Consumption of alcohol is injurious to health. সূর্যমণিনগর রক্ষাকালী মন্দিরে চুরির ঘটনায় ধর্মনগরের দক্ষিণ কদমতলা থেকে গ্রেপ্তার ফারুক মিয়া নামে চতুর্থ অভিযুক্ত। উল্লেখ্য 28 অক্টোবর রাতে সূর্যমণিনগর রক্ষাকালী মন্দিরে চোরের দল হানা দিয়ে 10 লক্ষাধিক টাকার উপর মায়ের স্বর্ণালংকার সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় আগে অর্থাৎ 15 নভেম্বর সাগর নম নজরুল ইসলাম সহ সাগর মজুমদার নামে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তারা জেল হেফাজতে আছে। গত 16 ডিসেম্বর আমতলী থানা পুলিশ দক্ষিণ কদমতলা থেকে ফারুক মিয়া নামে চতুর্থ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডে আনেন। সোমবার একদিনে পুলিশ রিমান্ড শেষে পুনরায় সোমবার দুপুর 2:30 আদালতে সোপর্দ করে। আমতলী থানার এসআই সুবারানী তেলি জানান, এই ঘটনার সাথে আরও অভিযুক্ত জড়িত আছেন কিনা সে বিষয়ে তদন্ত চলছে। তাছাড়া ফারুকের সঙ্গে 2টি বাইক উদ্ধার করে একটি বাইক স্বর্ণ বিক্রি করে ক্রয় করছিলেন, অপর বাইকটি দিয়ে তারা চুরি করতে এসেছিলেন। সূর্যমণিনগর আমাদের রক্ষাকালী মার মন্দিরেতে চুরি হয়েছিল। সেই ঘটনায় ফারুক মিয়া নামে আরেকজনকে কদমতলার বাসিন্দা অ্যারেস্ট করা হয়েছে। আজকে কোর্টেও ওনাকে প্রেরণ করা হয়েছে। অ্যাকচুয়ালি এই ঘটনায় যারা যুক্ত ছিল এর আগে 3 জনকেও অ্যারেস্ট করা হয়েছে। টোটাল 4 জন অ্যারেস্ট হয়েছে। বাকি আরও ইনভলভ আছে কিনা ইনভেস্টিগেশন চলছে। আর ফারুক মিয়া অ্যারেস্টের সঙ্গে সঙ্গে আমরা 2টি বাইকও সিজ করেছি। চুরি যাওয়া স্বর্ণের অনেকাংশেই সিজ হয়ে গেছে, রিকভারি হয়েছে। আর ইনভেস্টিগেশন চলছে বাকি জিনিসগুলো উদ্ধার হচ্ছে। ম্যাডাম, এই ঘটনায় এর আগে কতজন গ্রেফতার হয়েছে? এর আগে 3 জনে গ্রেফতার হয়েছিল। ফারুককে নিয়ে টোটাল 4 জন অ্যারেস্ট হয়েছে। এই ঘটনার সাথে কি আরো কোনো অভিযুক্ত জড়িত আছে? থাকতে পারে, আমরা ইনভেস্টিগেশন করছি। এখনো পর্যন্ত এই চুরির ঘটনার সাথে কি কি উদ্ধার করা হয়েছে? 2টি বাইক সিজ করা হয়েছে। চুরি যাওয়া স্বর্ণের অনেকগুলি আইটেম উদ্ধার হয়েছে, আর কিছু বাকি আছে এখনো। আর টাকা উদ্ধার হয়েছে।